ওয়েলকাম, সকলকে স্বাগত। এখনকার পাঠ জ্যামিতি থেকে ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণী, উপপাদ্য 41। উপপাদ্যটি প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এই উপপাদ্যটি এখন প্রমাণ করা হবে। এটি প্রমাণ করার জন্য আমাদের যা যা করণীয় শুরু করি। প্রথমত একটি বৃত্ত অঙ্কন করি এবং আনুষঙ্গিক বিষয়গুলো অঙ্কন করি, এবং অঙ্কন করার সময় আমরা এর ব্যাখ্যা আরো পাবো বা আরো বুঝতে সুবিধা হবে। একটি বৃত্ত অঙ্কন করলাম, যার কেন্দ্রটি চিহ্নিত করে রাখছি। বৃত্তের এটি পরিধি এবং পরিধি ছাড়া অন্তর্নিহিত বিন্দুগুলি বৃত্তের মধ্যেকার বিন্দু। এই বিন্দুগুলি ছাড়া যে কোনো বিন্দুর বহিস্থ বিন্দু, বৃত্তের বহিস্থ বিন্দু আমরা একটি নিচ্ছি, এটির নাম আমরা পরে দেবো। বৃত্তটি বহিস্থ বিন্দু হিসেবে চিহ্নিত করে রাখলাম। এখন আমাদের বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করব। এখান থেকে আমরা দুটি স্পর্শক অঙ্কন করি। আরেকটি স্পর্শক অঙ্কন করি। হাতে অঙ্কন করছি বলে আমাদের নিখুঁত না হতে পারে, কিন্তু আমাদের উপপাদ্যটি প্রমাণ করার জন্য কোনো অসুবিধা হবে না। আমরা এখন এই বস্তুবিন্দুটির নাম পি দিলাম। পি থেকে এই স্পর্শকটি পি এ স্পর্শক, এ স্পর্শবিন্দু, অপর এই স্পর্শকটি পিবি, বি স্পর্শবিন্দু। স্পর্শবিন্দু অর্থাৎ পি এ সরলরেখা এবং বৃত্ত এ বিন্দুতে ছেদ করেছে, এই ছেদ বিন্দুকে স্পর্শবিন্দু বলা হয়। এখানে পি এ স্পর্শকের জন্য স্পর্শবিন্দু এ, পিবি স্পর্শকের জন্য স্পর্শবিন্দু বি। স্পর্শবিন্দু এ এবং পি সংযোজক সরলরেখা পি এ এবং স্পর্শবিন্দু বি এবং পি সংযোজক সরলরেখাংশ পিবি। এখন আমাদের প্রয়োজন এই সরলরেখাংশ দুটি পি এ এবং পিবি দ্বারা উৎপন্ন কেন্দ্রে কোণ পাওয়ার জন্য আমরা যেগুলি যুক্ত করব, ও এ যুক্ত করি, ও বি যুক্ত করি, ও পি যুক্ত করি। অতএব কেন্দ্রের কোণ আমরা পেলাম পি ও এ কোণ, পি ও বি কোণ। অতএব আমরা প্রদত্ত বিষয়গুলো লিখে ফেলি। প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দু, পি থেকে দুটি স্পর্শক এবং পিবি টানলাম। ও এ, ও বি, ও পি যুক্ত করলাম। পি এ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ পি ও এ কোণ, অর্থাৎ পি এ ও পিবি দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ পি ও এ কোণ এবং পি ও বি কোণ প্রমাণ।
প্রমাণ করতে হবে 1 নাম্বারে কি প্রমাণ করতে হবে? PA সমান PB। 2 নাম্বার, PA PB সরলরেখা দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণদ্বয় সমান, অর্থাৎ P ও A কোণ সমান P ও B কোণ। ছবি থেকে আমরা বুঝতে পারছি যে PA PB সমান দেখাতে গেলে, অর্থাৎ POA POB সমান দেখাতে গেলে আমাদেরকে দুটি ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে। এটির কারণ কি? দেখতে পাচ্ছি POA ত্রিভুজ, POB ত্রিভুজ, এই দুটি ত্রিভুজের মধ্যে থেকে আমরা পাই একটি ত্রিভুজ থেকে PA এবং POA কোণ এবং অপর ত্রিভুজ থেকে PA এবং POB কোণ। অতএব যদি আমরা দেখাতে পারি POA ত্রিভুজ এবং POB ত্রিভুজ সর্বসম, তবেই প্রমাণ করা হবে। প্রমাণ। এখন আমরা চেষ্টা করব POA ত্রিভুজ POB ত্রিভুজ সর্বসম, কারণ আমাদের প্রামাণ্য বিষয়গুলো PA PB এই দুই ত্রিভুজের অংশ এবং POA কোণ এবং POB কোণ এরাও এই ত্রিভুজের অংশ। প্রথম ত্রিভুজের অংশ PA POA কোণ, দ্বিতীয় ত্রিভুজের অংশ PB POB কোণ। প্রমাণ এর পূর্বে আমরা এইখান থেকে, অর্থাৎ পূর্ববর্তী উপপাদ্য বা কি পেতে পারি? এখান থেকে প্রথমত যেতে পারি OA P এর উপর লম্ব, কারণ O কেন্দ্রবিন্দু, A স্পর্শবিন্দু। অতএব লিখি, যেহেতু কেন্দ্রবিন্দু ও স্পর্শবিন্দু সংযোজক সরল রেখাংশ স্পর্শকের উপর লম্ব, অতএব OA লম্ব PA। এবং আরো আমরা যা পেতে পারি OAP কোণ সমান 90 ডিগ্রি। একইভাবে OB PB স্পর্শকের উপর লম্ব, O কেন্দ্রবিন্দু B স্পর্শবিন্দু, OB কেন্দ্রবিন্দু এবং স্পর্শবিন্দুর সংযোজক রেখাংশ PB স্পর্শক। OB লম্ব PB এবং POB সমান 90 ডিগ্রি। ছবি থেকে আর কিছু পেতে আমরা পাচ্ছি না। ছবি থেকে যেটি আমরা পেতে পারি, OP সাধারণ বাহু, OA OB সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব আমরা ত্রিভুজদ্বয় সমান প্রমাণ করার জন্য কি পেলাম? OA সমান OB পেলাম, OP সাধারণ বাহু পেলাম এবং OAP কোণ সমান OBP কোণ, কারণ উভয়ই 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। যেহেতু OAP সমকোণ, OP অতিভুজ। যেহেতু OAP সমকোণী ত্রিভুজ, এবং OAP সমকোণ, অতএব OAP
ত্রিভুজে ওপি অতিভুজ। একইভাবে ত্রিভুজ ওবিপি সমকোণী ত্রিভুজ এবং ওবিপি সমান সমকোণ। অতএব ওবিপি ত্রিভুজে ওপি অতিভুজ। প্রমাণের সুবিধার্থে ছবিটিকে আবার এখানে কপি করে নিচে নিয়ে এলাম। এখন আমরা দুটি ত্রিভুজ পিওএ এবং পিওবি কে সর্বসম দেখাবো। অতএব লিখি পিওএ ত্রিভুজ ও পিওবি ত্রিভুজ দ্বয়ের মধ্যে কি কি পাচ্ছি দেখাবো। ওএ সমান ওবি, এটি একই বৃত্তের ব্যাসার্ধ। এখানে আমরা কি পেয়ে আছি, ও এ পি কোণ সমান ও বি পি কোণ সমান 90 ডিগ্রি। এটি আমরা আগে দেখিয়েছি কিভাবে পেয়েছি। ওপি প্রথম ত্রিভুজ থেকে, ওপি দ্বিতীয় ত্রিভুজ থেকে। এটি শুধু সাধারণ বাহু যে তাও নয়, এর সাথে আরো যুক্ত হয়েছে দুটি ত্রিভুজেরই অতিভুজ, অর্থাৎ দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ। অর্থাৎ ত্রিভুজদ্বয়ের অতিভুজ। অতএব আমরা দেখতে পাচ্ছি একটি ত্রিভুজের একটি বাহু অপর ত্রিভুজের আরেকটি বাহু, একটি ত্রিভুজের একটি কোণ অপর ত্রিভুজের একটি কোণ, এবং এই দুটি যেহেতু সমকোণী ত্রিভুজ তাহাদের অতিভুজদ্বয় সমান। আমাদের আর এইচ এস এর সর্বসমতা অনুসারে ত্রিভুজদ্বয় সর্বসম। আর কে বলা হচ্ছে রাইট অ্যাঙ্গেল অর্থাৎ সমকোণ, এইচ কে বলা হয় হাইপোটেনিউস, একে বলা হয় অতিভুজ, এস কে বলা হয় সাইড, একটি সাইড ও এ। এখানে আরো বোঝার জন্য লিখে দিচ্ছি, আর অর্থাৎ রাইট অ্যাঙ্গেল, বাংলায় সমকোণ, এইচ অর্থাৎ হাইপোটেনিউস, বাংলায় অতিভুজ, এস অর্থাৎ সাইড, বাংলায় বাহু। এখানে আর রাইট অ্যাঙ্গেল অর্থে পেয়েছি ও এ পি ত্রিভুজ, ও এ পি কোণ
এবং ও বিপি কোণ। অতিভুজ বলতে পারছি ওপি। অন্য একটি বাহু বলতে পারছি ও এ ও বি। অতএব আমরা লিখতে পারি ত্রিভুজ ও এ পি, এই চিহ্নটির নাম সর্বসম। ত্রিভুজ ও বি পি। অতএব দুটি ত্রিভুজের সর্বসমতার সূত্রানুসারে বা সর্বসমতার অনুসারে অনুরূপ। অতএব অনুরূপ। অনুরূপ অর্থাৎ একই রকমের। পি এ এই কোণের বিপরীত বাহু, এই কোণটি এই ত্রিভুজের এই কোণের সঙ্গে সমান। অনুরূপ এই কোণের মধ্যে পিবি, পি এ সমান পিবি এবং অনুরূপ, এটিকে 1 নাম্বার দিই। অনুরূপ কোণগুলিও সমান হবে। পি এর বিপরীত কোণ পি ও এ কোণ। অনুরূপ পি ও বি কোণ। সামান্য বিষয় ছিল পি এ সমান পিবি, পি ও বি কেন্দ্রে উৎপন্ন কোণ। উপপাদ্যটি প্রমাণ করা হলো। তোমরা এখনো পর্যন্ত যারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে যে মুহূর্তে এরকম ধরনের ভিডিও আপলোড করা হবে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তুমি যদি এই ভিডিওটি দেখে উপকারিত হয়ে থাকো, তোমার বন্ধুদের শেখার জন্য শেয়ার করো, লাইক করো। কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে লেখো।